সেপ্টেম্বর মাস শুরু হয়ে গেছে এবং নভেম্বর মাস থেকে বোগেনভিলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে এখন কিছু টিপস এবং কিছু খাবার গাছে অবশ্যই প্রয়োগ করুন। এই সময় অবশ্যই গাছকে রিপোর্টিং করা যেতে পারে, অর্থাৎ ছোট পটে থাকলে সেই গাছগুলিকে বড় পটে দেওয়া যেতে পারে, কিংবা কোনো গাছ যদি বড় পটে থাকে সেই গাছের রুটকে একটু কাটাই ছাঁটাই করে পুনরায় ওই টবে বসানো যেতে পারে। তবে অবশ্যই গাছকে ঝাঁকালো করতে এবং নভেম্বর মাসে প্রচুর পরিমাণে ফুল পেতে 3টি টিপস অবশ্যই ফলো করুন। প্রথম টিপসটি হলো গাছগুলিকে পুরোপুরি রোদে রাখুন, যাতে মাটি শুকনো থাকে, তবে গাছের গ্রোথ ভালো হবে। এই সময় গাছে জল একবারই কম দেওয়া যাবে না, গাছে ভরপুর জল দিতে হবে। দরকার হলে দিনে 3বার জল দিতে হবে। সকালে একবার 7টা থেকে 7:30টার মধ্যে, 10টা থেকে 10:30টার মধ্যে, এবং তারপর বিকাল 3টার আগে জল দিতে হবে। যদি বিকাল 3টার আগে জল দেওয়া হয় তবে মাটি রাত্রে ময়েশ্চার থাকবে, গাছ ভালো বৃদ্ধি পাবে। কিন্তু যদি সকালে জল দেন তারপর আবার সেই বিকালবেলায় জল দেওয়া হয়, তবে মাঝে প্রখর রোদে মাটি শুকিয়ে যাচ্ছে, যার ফলে গাছগুলো নেতিয়ে পড়ছে। কিন্তু এই সময় গাছকে একদমই নেতিয়ে দেওয়া যাবে না। দ্বিতীয় টিপসটি হলো এই সময় গাছকে পিঞ্চিং করতে হবে। অনেকেরই গাছ রয়েছে যেগুলি 2 বছরের পুরনো কিংবা 1 বছরের পুরনো, সেই সমস্ত গাছগুলিকে হার্ড ব্রুনিংও করা যেতে পারে। ব্রুনিং করার পর অবশ্যই সেই অংশে ফাঙ্গিসাইড লাগাবেন। যদি বৃষ্টি হয় পচন ধরার একটা চান্স থেকে যায়, তাই অবশ্যই স্যাফ ফাঙ্গিসাইড লাগাতে পারেন। এই সময় অনেকের গাছেই ফুল চলে আসছে, কিন্তু এই সময় গাছ থেকে ফুল নেওয়া যাবে না। তাই কি করব? এই সময় যে সমস্ত গাছগুলিতে ফুল আসছে সেই ফুলগুলিকে কেটে দেবো এবং ডগাগুলিকে পিঞ্চিং করব। যেখান থেকে ফুল আসছে সেইখান থেকে ডগাগুলিকে পিঞ্চিং করুন, তবে গাছ ঝাঁকালো হবে এবং এখন ফুলও আসবে না। কিন্তু যদি ওপরের দিকের অংশটা পিঞ্চিং করা হয় তবে নিচের দিক থেকে ফুল আসতে শুরু করবে। তাই যেখান থেকে ফুল আসা শুরু করছে সেই অংশেই কাট করুন। আজ বিকালে বোগেনভিলিয়া গাছের রিপোর্টিং সংক্রান্ত একটি ভিডিও আপলোড করব। অবশ্যই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর মাসে গাছে কী খাবার প্রয়োগ করব তার সংক্রান্ত একটি লং ভিডিও খুব শীঘ্রই চ্যানেলে আসতে চলেছে, তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওগুলি ভালো লাগলে একটি লাইক করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।